হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ভিলেজ স্টাইলের দেশি চিকেন রেসিপি। আমি কীভাবে বাড়িতে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু এভাবে আমি রেগুলার করি না, আজকে এই অনেকদিন বাদে করছি। প্রথমে দেখো, সবার প্রথমে মাংসটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেন নুন, হলুদ আর সামান্য সরষের তেল দিয়ে ম্যারিনেশন করে রেখে দেবো। তোমাদের হাতে যদি সময় বসে থেকে 1 ঘন্টা রেখে দিতে পারো, নাহলে 10 মিনিট রাখলেও চলবে। তারপরে মশলাগুলো করে নিয়েছি। আদার পরিমাণটা একটু কম, রসুনটা একটু বেশি, এটা পেস্ট করে নিয়েছি। মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ করে নিয়ে কুচি করে নিয়েছি। আর নিয়েছি টমেটো কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। প্রথমে তেলে দেখো গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে আর কাঁচা লঙ্কা চিড়ে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলি। একটু ভাজা ভাজা করে দেখতেই পাচ্ছ যে কীরকম হয়েছে। তারপর টমেটোগুলো দিয়েছি। টমেটোগুলো আমি সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে পেস্ট করার কোনো দরকার নেই, ওটা এমনি সেদ্ধ হয়ে যাবে। টমেটোগুলো যখন একটু সেদ্ধ হয়ে যাচ্ছে, তখন আমি দিয়ে দিলাম মাংসটা। তোমরা চাইলে এর ভিতরে গোটা রসুন দিতে পারো। এখানে দেখো 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ। তোমরা অবশ্যই লঙ্কাটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, সবাই এক রকমের ঝাল খায় না। আমি একটু স্পাইসি করব, তাই জন্য ঝালটা একটু বেশি দিয়েছি। দেন গুঁড়ো মশলাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো আমি এখানে ভাজিনি, এটা আমি লাল আলু ব্যবহার করেছি, তাই মাংসের সঙ্গে দিয়ে দিচ্ছি। এটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। তোমরা যদি সাদা আলু ব্যবহার করো তাহলে একটু লেট করে ভেজে রেখে মাংসটা যখন জল ছেড়ে দেবে তখন আলুটা দিয়ে দেবে। তারপরে ওটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, যেটা আমি করে রেখেছিলাম, ওটা দিয়ে আমি এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখেছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। দেন নুন দিয়ে দিয়েছি। দেখো জল ছাড়তে শুরু করেছে। আমি কিন্তু মাংসটাকে এখন ঢাকবো না, একটু সময়, যেহেতু কাঁচা রসুন আর আদা পড়েছে, তাই একটু সময় ওটাকে ভাজা ভাজা করবো, ওর যাতে কাঁচা গন্ধটা না থেকে যায়, সেই অবধি একটু নাড়াচাড়া করে রান্না করে নেব। দেন এটাকে ঢাকা দেবো। দেখো এখন ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। দেখো মাংসটা থেকে না তেল বেরিয়ে যাচ্ছে, মাংস প্রায় কষা হয়ে গেছে। দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি জল দিয়ে দেবো, তোমরা চাইলে গরম জল দিতে পারো, আমি এখানে ঠান্ডা জলটাই ব্যবহার করছি। আমি খুব একটা বেশি ঝোল করব না, মোটামুটি একটা ঝোল করব, তাই জন্য আমার যতটা দরকার সেই অনুযায়ী আমি জলটা দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো জলটা দেবে। মাংসটা ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দেবো 4-5টা চিড়ে রাখা, হাফ চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এটাতে খুব একটা ঝাল হবে না, কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে। আমার মাংসটা রান্না কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ যে কত সুন্দর একটা কালার এসেছে মাংসতে। আমি এখানে শেষে কোনো গরম মশলা অ্যাড করব না। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে দেবো। দেখো গ্যাসটাকেও বন্ধ করে দিয়েছি। তোমরা অবশ্যই জানিও যে রান্নাটা তোমাদের কেমন লাগলো। আর রান্না যদি কিছু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি এই অবধি দেখার জন্য। আর এটা খেতে খুবই টেস্টি হয়েছিল। এইভাবে তোমরা একবার বাড়িতে তৈরি করে দেখতে পারো। ধন্যবাদ, টাটা, রাধে রাধে।